পানি অনেক ঠান্ডা ভাই। তো গাছ বিগত 20 মিনিট থেকে পানি হচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছে, পানির থামার কোনো নাম কথাই নাই। তো গাছ আমি এখন দেখবো পাকা আম পাই নাকি আলাদা। রাস্তার অবস্থা একদম হাঁটে যাওয়া যায় না, ভ্যান সাইকেল তো দূরের কথা। গাছ 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 জোরে পানি চলে এসছে বাগান, এখানটা হচ্ছে ওদের বাগান, বাগানটা পৌঁছেছে আর পানি চলে এসছে ইয়ে ভিজা আনবে। ও ভাই, ও ভাই কি কালার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল 8:30 বেজে গেছে। তো এই মাত্র সরব জেসের ব্লগ দেখছিলাম, তো অনেক বড় তাই দেখলাম না আর কি। তো এখন দেখি বাইরে যাই, ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হয়ে গেল, একটু মোবাইল দেখছিলাম। তো গাছ গাছ ওই যে ডগ চলে এসছে, আমরা কমচি ফেলেছিলাম সেদিন এখানে। তো গাছ আনাস মোবাইল দেখছে। আর কি দেখছো দেখি? কথা দেখছে। মাহাদি কি দেখছো? তো আজকে হচ্ছে রুটি আর ওই যে ভাজি ভাত। তো গাইস আদিল কাঁদছে। আদিল কি হয়েছে তোমার? তো গাইস আজকেও ভাজি ভাত। আনাস গরম গরম, তুমি ঝাঁকালাও 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 ঝাঁকাতে থাও। আদিল বসে আছে কাঁদছে। তো গাইস খাওয়া দাওয়া করে উঠলাম, তো কি করবো, কারেন্ট পালিয়ে গেছে। তো এখন দেখি বাগানের দিকে যাই, বসি গে। ভালো লাগে না বাড়িতে, গরম লাগছে অনেক। চাপাই জেলাতে কি কারণে যে এত কারেন্ট পালাইছে বুঝি না। এই যে কয়েকটা নিউজ দেওয়া হয়েছে কারেন্টটা নিয়ে, বেশিরভাগই চাপাই জেলাতে কারেন্টটা থাকে না। কি কারণে থাকে না ওটা ওরাই জানে। তো চলে আসলাম বাগানে, না বসে ওই যে ওদিক দিয়ে ভুঁই দিয়ে মধ্যে চলে আসলাম। তো ওই যে ওদের ভুঁই যাবো, একটা বেগুনের ভুঁই আছে ওদের। তো দেখি বেগুনের ভুঁইয়ের অবস্থা কি। আর এই যে দেখতে পাচ্ছেন কলার গাছ, কলা ধরে আছে অনেক বড় বড়। তো এগুলো তো আগে সব গাছ ছিল, আমের গাছ, এখন সব কলার গাছ, তারপরে ভুঁই সবাই কাটে ফেলে দিয়েছে গাছ। গাছের কালারই পরিবর্তন হয়ে গেছে পুরো। তো বেগুনের গাছের অবস্থা তো ভালো না, বলছে বীজ টিজ ভালো হয় মনে হয় পরে না। আর দেখেন কলা, একদম কলা। তো আমাদের ভুঁয়ে চলে এসেছি বেগুনের ভুঁই। তো গাছ ওই যে ব্লগ করছে, ওর হচ্ছে মিনি ব্লগ। একটা ব্লগার ব্লগ করছে। তো ওই গেল একটু ও মাথা দেখতে, আর একটা ভুঁই আছে ওদের। তো গাছ ভুঁইটুই থেকে এসে এই যে দিক দিয়ে এলাম, ভুঁই উন দিয়ে এসে এখানে এখানে বসলাম। তো কারেন্ট আসেনি এখনো, কারেন্ট আসলে বাড়ির দিকে যাব। তো চলে আসলাম বসে, কারেন্ট চলে এসছে বলে ফোন দিয়েছিল। তো এই যে দেখতে আসেন অবস্থা। Later that same evening. তো গাছ আমাদের ছাদের উপরে খানিক মাটি তোলা আছে, তো দেখা যায় আপনাদেরকে। তো গাছ এই যে দেখেন, এই যে মাটি এখানে তোলা আছে। তো এখানে ভাবছি যে কিছু ফলের গাছ লাগাবো, তো কেমন হবে আপনারা কমেন্টে বলেন। তো এই যে মাটি তোলা আছে অনেকখানি। তো এখানে হাঁসাল ছিল, তো এখানে উঠে ফেলবো ভাবছিলাম, কিন্তু উঠে না ফেলে যদি কোনো ফলের গাছ লাগাই তাহলে ভালো হবে। তো কি কি ফলের গাছ লাগা যেতে পারে এখানে আপনারা একটু কমেন্টে বলেন। গাছ এখন আমরা যাবো একজনের আমের বাগান, ওই যে সৈমুল আছে না আমার বন্ধু, তো তার বাগান যাব দেখতে। আমটাম পাইকে আসে নাকি, আমটাম গালালি আসবো। তো চলেন, ওরা রোডে খাড়ি আছে ভ্যান লিয়া। তো গাছ ওই যে ভ্যান খাড়ি আছে, এখন যাব। তো কতক্ষণ দেখা খাড়ি আছে দেখে? 1 ঘন্টা হয়ে যাবে। 20 মিনিট 20 মিনিট মত থেকে খাড়ি আছে। 20 মিনিট না, 1 ঘন্টা। 20 মিনিট হবে, 1 ঘন্টা হবে না না 20 মিনিট হবে। 1 ঘন্টা যেই লাগবে। তো এখন যাবো, কত দূর যাবো কি করি? এখন যাবো করি ওদের বাগান দেখতে। আমলে আসবো আনতাম টাকা থাকলে। তো দেখি চলো। এই যে ব্যাগ, এই যে ব্যাগ। এই যে আমলা আসার লাগে। এই আমাদের ভাইরাল ড্রাইভার একদম সেক্সে। হ্যাঁ এখন হবে, এখন হবে। তো গাইস আকাশের অবস্থা খারাপ, রাস্তা এখন আমরা বেটে গেছি একদম মেন রোডে, এটা হচ্ছে ধৌরা বাজার। তো আকাশের অবস্থা তো ভালো না, ম্যাগ ট্যাগ হয়ে যেতে পারে। তো এখন আমরা ধৌরা বাজার থেকে রওনা দিচ্ছি। কোন বাজারে আমরা যাবো? টিকুরি বাজার। এখন যাবো ডাইরেক্ট টিকুরি বাজারে। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল, আমাদের শৈশবের, শৈশব বলতে 1 বছর আগের। এখন যাবো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এটা আমাদের সোনা মসজিদের রাস্তা, রাস্তা করা হচ্ছে। দেখেন ট্রাকে কত মাল ভর্তি করা আছে, একদম বরাবর ওভারটেক করছে লোড গাড়ি, তো ওভারটেক করছে গাড়ি, রিক্সে যেতে হবে। এই গাড়িটা চলে না, অনেক স্পিড কম, মানে লোড আছে তো। তো গাইস দেখেন এই জায়গা কেমন কালো হয়ে আছে, আর ওই যে ও সাইডে একদম ম্যাগ নাই, পিছনেও একদম ম্যাগ নাই, কিন্তু এই জায়গা এখন পুরো কালো আছে। এই জায়গা তাড়াতাড়ি পার হতে হবে, ম্যাগ এখানে অনেক হবে।
এখন আমরা চলে এসেছি, এটা কি, এটা বাজার কয়, এখন মতিন বাজারে, আর মতিন বাজার দিয়ে ভিতরে ঢুকতে হবে আমাদেরকে। তো এইখান থেকে আরো কয় কিলো হবে, আরো অনেক দূর, 5 কিলো মতন হবে। তো যাই, পানি মনে হয় ওদিকে হয় না, আমরা তো ম্যাক তো পার হয়ে চলে এলাম আমরা। এদিককার রাস্তাটা একটু আধার হয়ে আছে কিন্তু ভালো আসছে। তো গাছ এখন আমরা আছি দিকরি বাজারে। এই ড্রাইভার ভুল করে দেখে রাস্তা, রাস্তা আছে এদিক দিয়ে। তো আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে, ড্রাইভার আসলে এদিক দিয়ে ভেনালা, তো ভাইরাল ভেনালাও চিনতে পারে না রাস্তা। তো গাইস এখন মেন রাস্তা থেকে কাদার রাস্তায় নেমে গেলাম, এই যে কাদার রাস্তা, কাঁচা রাস্তায়। তো গাইস এখন আমরা নেমে গেছি, আর এই যে দেখেন রাস্তার অবস্থা, এদিকে আর ভ্যান যাবে না। আর এই যে এদিক দিয়ে আইনু, তো এখন এখানে ভ্যানটা রাখবো, এখান থেকে এখন 2 মিনিট মতন হাঁটতে হবে এদিকে, দিয়ে চলে যাবো বাগান। তো আর কতখানি এখান থেকে হাঁটতে হবে? আর 20 মিনিট 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট। রাস্তার অবস্থা একদম, হাঁটে যাওয়া যায় না, ভ্যান সাইকেল তো দূরের কথা। উড়ো না উড়ো না। তো গাছ হাঁটতে হাঁটতে খাইতে আনো, তো এখন বাগান আসেনি, আর কত দূরবে? আর 5 মিনিট। আরো 5 মিনিট। তো গাছ আরেকদিন আসছিলাম, আরেকদিন এসেছিলাম এই যে এমন দিয়ে 1 কিলো মতন হাঁটতে হবে, এমন দিয়ে 10 মিনিটে হাঁটলাম, চলে আসলাম। তো এই যে এখান থেকে আর 2 মিনিট হাঁটলে চলে যাবো বাগান। তো গাছ চলে এসেছি, এখানেও তো কাদা, এত কাদা আমি ভাবতে পারিনি যে এই গ্রামে এত কাদা হবে। আমাদের গ্রামে ছিল কাদা, কিন্তু এখন কাদা নাই আর, মানে রোডে গেছে তো। তো এদিকে মাঠ ভিতরে চলে আলো, আর এইদিকে ওই যে ওদের বাগান। গাছ 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 জোরে পানি চলে এসছে বাগান, এখানটায় হচ্ছে ওদের বাগান, বাগানটা পৌঁছেছে আর পানি চলে এসছে, ইয়ে ভিজা আনবে। তো গাছ পানি ফুটতে লেগে, এখন অলরেডি পানি ফুটছে, একটু জোরে হলে আমরা টং আছে, টঙে ঢুকে যাবো। জোরে চলে এলো পানি, চলাই চলাই, পানি ফুটতে লেগেছে, আর ওই যে পানি আসবে না। আজ ভিডিও করা হবে কিনা জানি না, দেখি এই যে আম খুলে দেখা হবে। এ ভালাই কালার হয়েছে ভালো কিন্তু। পাইকা আছে না না কাঁচা, কাঁচা দিয়ে এত সুন্দর কালার হয়ে গেছে। তো গাছ পানি থেমে গেলো, হালকা হালকা ফুটছে। এই যে আকাশের অবস্থা দেখেন, দেখছি পাকা আম আছে নাকি। আর এদিক দিয়ে আস্তে আস্তে আমার ফুফাতো বোন ফোন দিয়েছিল, তো তাদের বাড়ি নাকি এই গ্রামে, আমাকে আস্তে আস্তে ভ্যানে বলে বলে দেখলো ছাদ থেকে। পাইকা আছে আচ্ছা, সব কালার হয়েছে, কালার হয়েছে ঠিক, কিন্তু আম পাকেনি। তো আমার ফুফাতো বোন ফোন দিয়ে বলছে যে আমাকে নাকি দেখলো, যে যাওয়ার সময় নাকি তাদের বাড়িতে উঠতে বলছে। তো আমি জানতাম না যে তার এখানে বিয়ে হয়েছে। উ পাকা না পচা? পাকা পাকা। দেখি দেখি দেখি। ও, তো গাছ অবশেষে একটা পাকা আম পাইলাম, কিন্তু চলবে না খাওয়া। তো গাছ এটা হলে পাকা, পার দেখি। তো দেখি এটা কেমন পাকা আছে। ও ভাই, এটা পাকা আছে গাছ, হেভি। সেন আসি না, আমার সেন নাই ওরকম। এই যে পাকা গাইলে। ধর পাকে ফেললে। হ্যাঁ ভিড় মানে হেঁটে। হুম। তো ওই গাছে উঠে গেছে, ওই আর একটা পারলো, এই যে এটা পাকা। এটা পাকা। এই কালারটা বেশি ভালো লাগছে, এটা সাদা প্যাকেটের, সাদা প্যাকেটের এটা, মানে এটার মধ্যে কিছু নাই। এই কালারটা বেশি ভালো, কিন্তু আম ছিটকে পাচ্ছে আছে। এই যে আরেকটা পেয়ে গেছে। তো কি বুঝলি তোরা ভাই, যে এই গাছে পাইকা আছে বেশি। এই যে আরেকটা পাকা, কিন্তু এটা নষ্ট হালকা। দেখি, এই যে নষ্ট। তো এটা তল দিক আর নাই। এইদিকে আম ভালো হয় না। দেখি হাত প্রায় আমি একটা দেখি পাকা পাই নাকি। এটা এটা এই যে এটা পাকা, এটা খুলে এটা পাকা। ভাই এটা নষ্ট মনে হবে। খুলে দেখ, এটা পাকা লাগবে। তো একটু পচা। হ্যাঁ, তো এখানে একটা আছে দেখি। এটা পাকা, এটা পাকা, পানি এলো চ। হ্যাঁ এটা পাকা, এটা একটু পাকা। খারাপ, একটু খারাপ, ভিজানো ভিজানো চ। হেভি এটা বে। পাকা নষ্ট আছে। হালকা নষ্ট। চ চ চ, ব্যাগে ফেললে, আমটি ব্যাগে ফেললে। পাকা, এটা পাকা, এই যে পাকা। সেই তো কাঁচা পাকা সব মিশাল করে পাচ্ছে।
আমি একটা পেয়েছি পাকা, আরো অন্য গাছে চ। তো গাছ আমি এখন দেখবো পাকা আম পাই নাকি আলাদা। তো গাছ আমি এতটাই ধরলাম, একটা পাইলাম না পাকা, আর ওই যে ওই গাছে উঠে ফের পারছে। তো গাছ একটা টঙ্গের নিচে এখন দাঁড়িয়ে আছি, দেখেন ম্যাঘ চড়ে গেছে অনেক জোরে জোরে, বাইরে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমরা তিনজন একটা টঙ্গের নিচে দাঁড়িয়ে আছি। তো গাছ বিগত 20 মিনিট থেকে পানি হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে আছি, পানির থামার কোনো নাম কথাই নাই। আর বাড়ি যাবো কিভাবে এটাই চিন্তা ভাবনা। সবারই চুল টুল গেঞ্জি মেঞ্জি ভিজে গেছে, আর দেখতে পাচ্ছেন পানি কিভাবে পড়ছে। তো গাছ অবশেষে পানি থেমে গেছে, আমরা বাড়ি এসেছি টঙ্গের এখান থেকে। তো কাদা কাদা হয়ে গেছে, প্যান্ট চ্যানেল নিতে হবে মনে হয়, প্যান্টটা চ্যানেলই কাদাতে প্যান্ট ভিজে যাবে। ও কি মজা যাবে, ওই খাইছে আর আমাকে দেখাচ্ছে ভালো লাগে একটা দে। মোট আম খাইছে যে খাওয়া আধখানি খাওয়া। তো গাছ আম পরে ছিল দুটো সুন্দর সুন্দর, কিন্তু খাওয়া যাবে না, মানে পচা আছে, কাইটা খাইতে হবে, কাইটা খাইতে হবে। এমনি ক্যামেরা খাওয়া যাবে না, মানে ক্যামেরা খাওয়া যাবে না। তো ক্যামেরা খাওয়া গেলে খাবো নাকি আমি, না খাইছ না তাহলে আধখানি তো ফেললি, খাইতে পারলি না দিয়া। তো বাড়ি যা কাইটা খাওয়া যাবে। ও ভাই, ও ভাই কি কালার, কালারটা দেখেন জাস্ট প্যাকেট করার জন্য। এগুলো হচ্ছে চাপাই জেলার আম, যারা এখনো বুঝতে পারেননি আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে চাপাই জেলার একটা গ্রামে আছি আমি এখন অলরেডি। তো এখানে আরো আম ঢুকছে। তো গাছ ব্যাং ডাকতে লেগেছে, পানি হয়েছে তাই, ওই যে ব্যাং ডাকছে ওদিকে। তো গাছ আমি একটা খাবো, তার লেগে আম ঢুকছি, কিন্তু আম খুঁজে পাচ্ছি না গাছের তলে টলে কোনটি আম। তো গাছ আম পেয়েছে অবশ্যই একটা, তো আম খাচ্ছি অবশেষে এই যে এই ছেলেটি পারলি দেখি। এই যে সেইতেন মানে দেখা বুঝা যাবে না মা গেরে, কত সুন্দর বে আজম দা। আর এ লুদবুদ লুদবুদ করছে, মানে কিসের ঠিক না লুটবুট লুটবুট করছে। ও আসলে সেন আসতে আমরা সেন আসতে আসবে না মনে করছি। সেন দেখ, ভালো লাগবে। সেন লিয়ে দেখেন একবার কেমন সেন। পানি অনেক ঠান্ডা ভাই। তো আমাদের ভাইরাল ভ্যানালা আমটা, বুড়ো আমটা, সব থেকে বুড়ো আমটা খেললে এই যে একলে একলে খেললে, ওই একলে একলে খেললে আমার কত স্বার্থপর শালা। হ্যালো মানে স্বার্থপর যা হয়, তুই তো খালি একটা দাও, তুই একলা একটা খালি। আমি খেয়েছি মানে অর্ধেক খেয়ে ফেলেছি, মানে তোর আগে দিতে পারবো না করতে হ্যাঁ না, ওই অর্ধেক খাবে না, এক কামড় খাই ফেলে দিবে। তো চলেন যাই রওনা দিয়ে এখন ভ্যানের দিকে। রাস্তা তো এক হেঁটু মনে করে কাদা। তো গাইস এখন মাঠ দিয়ে যাবো, মানে রোড দিয়ে তো দেখলেন আসবার সময় কিরকম কাদা হয়ে আছে। এখন যদি ও রোড দিয়ে যাই তাহলে তো মনে করেন যে পিছলে পড়বো খালি। এখন মাঠ মাঠ যাবো, তাহলে মানে পানি থাকবে কিন্তু কাদা থাকবে না। আবার ওখানে একটা আম পেয়েছে মনে হয়, না কি বে পাইনি। আম না একটা প্যাকেট করেছিল সব। তো গাছ ওরা ডাঙ্গা ডলি করে ব্যাগ লিয়েছে, একটা ব্যাগ একজন আলে না, একজন হাতে নিতে পারে না, দুজনা মেলে একটা ব্যাগ লিয়ে যাচ্ছে। তো গাছ রোডে উঠে গেছে, এখন এই যে রাস্তা এমন পিছল হয়ে আছে, এখন হাঁটতে তো ভয় লাগছে। তো এখন আর করবো না ভিডিও, ভিডিওর কোয়ালিটি আছে খারাপ। 1 hour later. তো গাছ এখন আসছি হোটেলে, ম্যাকডেক থামলো, ম্যাকডেক থেমে দেওয়ার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাজারটা একদম চলে এসছে ধোবরা বাজার হোটেলে। কি খাবি? এখানে ওই মংলা অর্ডার দিয়েছে, আর ওইও লেছে মংলা, আর আমি লেছি ছানা। তো গাছ আবার মিষ্টি লেছে, ওইও লেছে মিষ্টি, আর আমার মিষ্টি। ওই মংলাতে মিষ্টি খেয়েছে, তুইও মংলাতে মিষ্টি খাচ্ছিস? তো গাছ আমার খাওয়া হয়ে গেছে, এখন ওদের খাওয়া হয়নি, খাইছে এখন। কত খাচ্ছিস তোরা ভাই? তো বাড়ি চলে এসেছি, বাড়ি আসতে আসতে একদম রাত হয়ে গেছে, এই যে পুরো অন্ধকার। তো এখন রাত হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়া করবো না আর বাড়িতে এখন। তো এখন করবো এডিটিং। আর ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। তো টাটা।